এখানে আমরা যেগুলো দেখবো এগুলো সবই হচ্ছে সিজোর্স। সিজোর্স মানে সেগুলো হচ্ছে আমরা যেগুলো কাটার জন্য ব্যবহার করি সেগুলো। এখানে প্রথম যে দুটা, এটা ধরতে হবে হচ্ছে থাম আর হচ্ছে ফিঙ্গার আঙুল দিয়ে। এই যে এভাবে ধরতে হবে, থাম আর ফিঙ্গার, এই দুটো আঙুল ভেতরে থাকবে। রিং ফিঙ্গার দিয়ে, থাম আর হচ্ছে রিং ফিঙ্গার দিয়ে। এই ফার্স্টের যে দুটা, এই দুটা হচ্ছে স্ট্রেট সিজর। এই দুটা হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে নর্মালি স্কিন, মাসেল আর হচ্ছে সুতার ম্যাটেরিয়াল যেগুলো সেগুলো কাটার জন্য। এই দুটা স্কিন, মাসেল আর হচ্ছে সুতার ম্যাটেরিয়াল কাটার জন্য আমরা হচ্ছে স্ট্রেট সিজরগুলো ইউজ করবো, এই যে দুটা। আর এটার মাথাটা হচ্ছে কার্ভ, আর এটার মাথাটা হচ্ছে বেশি কার্ভ, এটা হচ্ছে একদম অ্যাঙ্গেলের মতো, সেজন্য এটা হচ্ছে অ্যাঙ্গুলার সিজর আর এটা হচ্ছে কার্ভ সিজর। এটা হচ্ছে কার্ভ সিজর আর এটা হচ্ছে অ্যাঙ্গুলার সিজর। এটা হচ্ছে কার্ভ সিজর। এটার ফাংশনটা হচ্ছে টু কাট দ্য সুপারফিশিয়াল মাসেল। এটা হচ্ছে সুপারফিশিয়াল মাসেল কাটতে আমরা এই সিজরটা ইউজ করবো। আর এটা যেটা অ্যাঙ্গুলার, এটা হচ্ছে অ্যাঙ্গুলার সিজর। অ্যাঙ্গুলার সিজরটা হচ্ছে আমরা ইউজ করবো হচ্ছে ডিপ মাসেল কাটার জন্য। ডিপ মাসেল কাটার জন্য আমরা হচ্ছে এই অ্যাঙ্গুলার সিজরটা ইউজ করবো। এটার নামটা হচ্ছে মায়ো সিজর আর এটা হচ্ছে মাসেল কাটার জন্য আমরা ইউজ করি। এটার ফাংশনটা হচ্ছে টু কাট মাসেল, মানে ডিপ মাসেল কাটার জন্য ডিউরিং সার্জারি। আর এটা হচ্ছে এটার সাথে সার্বক্সের যে স্ট্রেট সিজর যেটা, এটা হচ্ছে কনফিউজটা হয়। তো এটা হচ্ছে স্ট্রেট যেটা, এটা হচ্ছে মানে এটার সাইজ দুটো মোটামুটি কাছাকাছি, সেজন্য কনফিউজ হয়। স্ট্রেট যেটা স্ট্রেট সিজর সেটা মাথাটা একদম সোজা থাকবে, আর যেটা মায়ো সিজর এটার মাথাটা একটু বাঁকা থাকবে। এই দুটো দেখে এটা আলাদা করতে হবে। এটা হচ্ছে স্ট্রেট সিজর আর এটা হচ্ছে মায়ো সিজর। যেমন মাসেল, এই যে বাঁকাটা, এটা হচ্ছে মায়ো সিজর। সেগুলোকে হচ্ছে হোল্ডিং করার জন্য হচ্ছে যে আমরা এই আর এটা হচ্ছে স্ট্রেট সিজর। মায়ো সিজরের মাথা কিন্তু একদম স্ট্রেট রয়েছে। এটা স্ট্রেট সিজর। সিম্পল স্ট্রেট সিজরের মাথা হচ্ছে ছিদ্র হওয়ার একটা আশঙ্কা আর মায়ো সিজরের মাথাটা একটু কার্ভ থাকবে, কার্ভড আপওয়ার্ড কাট হচ্ছে। এটা হচ্ছে ব্যান্ডেজ কাটিং সিজর। এটা ব্যান্ডেজ কাটার জন্য আমরা ইউজ করব। এটা যখন ভাইবাতে জিজ্ঞেস করবে যে কীভাবে ব্যান্ডেজ কাটবো, তখন আমাদের বলতে হবে যে যেই পাশটা হচ্ছে লম্বা এবং হচ্ছে চিকন, যেই পাশটা মাথাটা একটু ব্লান্ট টাইপের, যে পাশটা হচ্ছে লম্বা, এই যেভাবে যদি ধরি যে পাশটা লম্বা সেটা হচ্ছে আমরা ব্যান্ডেজের ভেতরে ভাবে ঢুকাই দেবো, দিয়ে যেভাবে কাটতে হবে ব্যান্ডেজটা। এটা হচ্ছে এটা ব্যান্ডেজ কাটিং সিজর্স। আবার এটা হচ্ছে স্কেচ কাটিং সিজর্স। স্কেচ কাটিং সিজর্স হচ্ছে দুইটা, এই দুইটাই হচ্ছে স্কেচ কাটিং সিজর্স। দুটাই চিনতে হবে। এখন যদি ভাইবাতে জিজ্ঞেস করে কিভাবে আমরা সুতা কাটবো, সেক্ষেত্রে বলতে হবে যেই পাশটা হচ্ছে এই যে বাঁকা, সেই বাঁকাটা আমরা হচ্ছে সুতার ভেতরে ভাবে ঢুকাই দিব, পরে যেভাবে কাটতে হবে। এটা আমরা ইউজ করি যখন হচ্ছে সুতাটা একদম স্কিনের সাথে লেগে থাকবে সেসব সুতা কাটার জন্য। আর এটাও হচ্ছে স্টিচ কাটিং সিজর্স। এটা যদি জিজ্ঞেস করে তাহলে বলতে হবে যে এই যে খাঁজ কাটা পার্টটা, এটা হচ্ছে আমরা এভাবে এইভাবে আমরা এই খাঁজ কাটা পার্টটা হচ্ছে আমরা সুতার ভেতরে দিব, দিয়ে যেভাবে কাটবো এই খাঁজ কাটা পার্টটা সুতার ভেতরে থাকবে। আর এটা হচ্ছে নর্মালি এমনি যেগুলো ঢিলা সুতা থাকে সেগুলো কাটার জন্য আমরা হচ্ছে ইউজ করি। আর তারপরে যে হচ্ছে স্টিচ কাটিংয়ের সাথে আর এটা যে স্ট্রেট যেটা, ওইটা হচ্ছে কনফিউজ হয়। এই যে স্ট্রেট সিজর, তো স্ট্রেট সিজরের ক্ষেত্রে এটা যেটা এটা আর এটা এই দুইটা যদি এভাবে থাকে তাহলে হচ্ছে দুইটাই মানে স্ট্রেট সিজর মনে হতে পারে। তখন হচ্ছে আমাদের এভাবে দেখতে হবে যে এটার যে মাথাটা যখন যে বাঁকা থাকবে তখন এটা লিখতে হবে যে হচ্ছে স্টিচ কাটিং সিজর, আর এটা তো নর্মালি এটা হচ্ছে স্ট্রেট সিজর, এটার দুই পাশে সেমই থাকবে। ওকে, এখন দেখতেছি হচ্ছে যে শুধু ফোরসেপস। তো ফোরসেপস এর মধ্যে প্রথমে আমরা দেখবো হচ্ছে র্যাট টুথ ফোরসেপস আর একটা হচ্ছে সিম্পল ফোরসেপস। তো র্যাট টুথ ফোরসেপস এর হচ্ছে আমার মাথা থাকে আর কি, মানে ইঁদুরের দাঁতের মতো। তো এটা হচ্ছে যে আমরা স্কিনকে ওকে ধরার জন্য, যেসব স্কিন হচ্ছে শক্ত শক্ত স্কিন মানে হার্ড টিস্যু, সেগুলাকে ধরার জন্য হচ্ছে যে আমরা এই র্যাট টুথ ফোরসেপসটা হচ্ছে ইউজ করি। আর সিম্পল ফোরসেপস যেটা, সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র ডেলিকেট যেসব টিস্যু আছে, ডেলিকেট যেমন মাসেল, তারপর হচ্ছে তোমার ইন্টেস্টাইন, সেগুলোকে হচ্ছে হোল্ডিং করার জন্য হচ্ছে যে আমরা এই সিম্পল ফোরসেপসটা ইউজ করে থাকি। এখন যদি র্যাট টুথ ফোরসেপস আমরা যদি সিম্পল বা ডেলিকেট টিস্যুতে যদি ইউজ করি, তাহলে দেখা যাবে ছিদ্র হওয়ার একটা আশঙ্কা থাকে। তো ফোরসেপস গুলো, আর্টারি ফোরসেপস হচ্ছে মেনলি চারটা আছে। দুটা হচ্ছে বড় সাইজ, লার্জ সাইজ,
আর দুটা হচ্ছে যে স্মল সাইজ। তো লার্জ সাইজে যদি আমরা প্রথমে ফোকাস করি, তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে স্ট্রেট আর্টারি ফোরসেপস। তো পুরোটা হচ্ছে একবারে স্ট্রেট থাকবে, আর এদের দুপাশে হচ্ছে যে খাস কাটা থাকে। এই খাস কাটার স্পেশালিটি হচ্ছে যে এটা হচ্ছে নর্মালি যদি রক্ত ব্লাড বের হয়, তো যদি ব্লাড বের হয় মানে কোনো আর্টারি যদি কেটে যায়, কোনো ব্লাড ভেসেল কেটে যায়, তো সেটার ব্লিডিংটাকে বন্ধ করার জন্য হচ্ছে যে আমরা এই আর্টারি ফোর্সেপস দিয়ে হচ্ছে প্রেসারটা দেই। তো একটা হচ্ছে স্ট্রেটটা হচ্ছে নর্মালি একটু সুপারফিশিয়াল করার জন্য, আর এটা যদি ডিপলি হচ্ছে যে যদি আমার আর্টারি কেটে যায়, তাহলে দুপাশে হচ্ছে যে ক্রাশ করে ব্লাডটা বন্ধ করার জন্য হচ্ছে যে আমরা এই কার্ভ যে আর্টারি ফোর্সেপস আছে সেটা ইউজ করি। তো এটা হচ্ছে যে স্ট্রেট আর্টারি ফোর্সেপস, আর যেটা হচ্ছে কার্ভ সেটা হচ্ছে কার্ভ আর্টারি ফোর্সেপস, এবং দুপাশে দুটারই খাস কাটা আছে। এবং এরপরে হচ্ছে যে আমরা একটু স্মল স্মল আর্টারি ফোরসেপস। তো স্মল সেজন্য এটার নাম হচ্ছে যে মস্কিটো আর্টারি ফোরসেপস। তো একটা হচ্ছে যে স্ট্রেট মস্কিটো আর্টারি ফোরসেপস। তো স্ট্রেট এবং কার্ভ হচ্ছে যে শব্দের শুরুতে বলতে হবে। তো এটা হচ্ছে যে স্ট্রেট মস্কিটো আর্টারি ফোরসেপস। যদি ছোট কোনো ব্লাড ভেসেল বা আর্টারি কেটে যায়, তখন সেটাকে বন্ধ করার জন্য আমরা এই ছোটটা নিব। আর না, ছোট দুইটাই নিব। আর যদি হচ্ছে যে একটু ছোটই কিন্তু হচ্ছে যে একটুখানি ডিপে আছে, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এই কার্ভ মস্কিটো আর্টারি ফোরসেপসটা নিব। আর এটার সাইজ গুলা হচ্ছে যে এটার সাইজ প্রায় আমার এই পর্যন্ত আসে, স্মলটা। আর লাস্টটা হচ্ছে প্রায় আমার কবজি বেড করে চলে যায়। তো এখন আমরা দুই ধরনের জিনিস দেখবো। এটার মধ্যে একটা হচ্ছে ফোরসেপস, এটা ফোরসেপস, আর এটা হচ্ছে হোল্ডার। তো এটা কিসের হোল্ডার? এটা হচ্ছে নিডেলের হোল্ডার। তো নিডেল হোল্ডারের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটার সাথে যদি আমরা এই ফোরসেপস এর পার্থক্য করি, এই ফোরসেপস এর নাম হচ্ছে অ্যালিস পেরিটোনিয়াম হোল্ডিং ফোরসেপস। তো এই ফোরসেপস আর এই নিডেল হোল্ডারের মধ্যে তফাৎ হচ্ছে যে, আচ্ছা, এটা হচ্ছে অ্যালিস পেরিটোনিয়াম হোল্ডিং ফোল্ডার। এটা হচ্ছে নর্মালি স্কিন কাটার পর যদি আমরা একটা অপারেশন করতে যাই, তখন স্কিনটা কাটার পর স্কিনটাকে হচ্ছে যে সরাতে হবে মাসেলটা কাটার জন্য। স্কিন থেকে যদি মাসেল কাটি, তো মাসেলটাকে কাটার জন্য স্কিনটাকে মানে সাইডে রাখার জন্য বা সরানোর জন্য হচ্ছে যে আমরা এই অ্যালিস পেরিটোনিয়াম হোল্ডিং ফোরসেপসটা ইউজ করি। নর্মালি এটা পেরিটোনিয়াম ধরতে ইউজ হয়, তবে আমরা স্কিনটা ধরি মাসেলটাকে পরবর্তীতে কাটার জন্য, হোল্ডার নিডলকে ধরার জন্য। এরপর আমরা দেখবো হচ্ছে যে ক্লিপ। তো এই দুটাই হচ্ছে ক্লিপ। একটার নাম হচ্ছে যে, দেখি, তো দুটা হচ্ছে ক্লিপ। এই ক্লিপ দুটো নর্মালি ইউজ করা হয় হচ্ছে যখন অপারেশন করে, অপারেশনের সময় যে ড্র্যাপিং টাওয়াল আছে, ড্র্যাপিং টাওয়ালকে হচ্ছে যে আমরা স্কিনের সাথে হচ্ছে যে লাগানোর জন্য হচ্ছে আমরা ইউজ করি, মানে ফিক্স করার জন্য হচ্ছে ইউজ করি, যাতে হচ্ছে যে মানে যে সাইড অপারেশন করতেছি সেই সাইড বাদে আর যেসব সাইড আছে সেখানে ড্র্যাপিং টাওয়াল দিয়ে হচ্ছে যে আমরা বইয়ে দেই, এবং ওই ড্র্যাপিং টাওয়ালকে এবং স্কিনকে হচ্ছে ফিক্স করার জন্য হচ্ছে যে আমরা এই ক্লিপটা ইউজ করি। তো এই বড় যে ক্লিপসটা আছে এটা হচ্ছে সায়েন্টিস্টের নাম অনুসারে আমরা নাম রাখছি, সেটা হচ্ছে যে ব্যাক হাউস টাউল ক্ল্যাম্পস। আর ছোট যেটা সেটা হচ্ছে যে টাউল ক্লিপস অথবা টাউল ক্ল্যাম্পস। তো আমরা হচ্ছে যে দুটা নিডেল দেখবো। একটা হচ্ছে যে একটু শার্প, যেটা হচ্ছে শার্প বা ট্রোমাটিক নিডেল, আর এটা হচ্ছে একটু কম শার্প, সেটা হচ্ছে যে অ্যাট্রোমাটিক নিডেল। তো শার্প যে নিডেলটা আছে সেটাকে আমরা বলি ট্রোমাটিক নিডেল। তো এটা চেনার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে যে পুরোটাকে যদি আমরা একটা 3 ভাগের একটা অংশ ধরি, তো 3 ভাগের 2 ভাগ পর এটা হচ্ছে যে একটু ফ্ল্যাট হয়ে যায়, মানে যে ফ্ল্যাট হয়ে যায় অনেকটা। এবং এটা দেখে আমরা হচ্ছে মেইনলি আইডেন্টিফাই করি যে এটা ট্রোমাটিক বা নাকি অ্যাট্রোমাটিক নিডেল। আর অ্যাট্রোমাটিক নিডেলের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো 3 ভাগের 2 ভাগ পর কোনো শার্প বা ব্লেন্ডের কোনো অংশ নাই, পুরো একভাবেই অংশটা গেছে। আর ট্রোমাটিকের ক্ষেত্রে হচ্ছে নর্মালি হচ্ছে যে 3 ভাগের 2 ভাগ পর আর কি একটু শার্প ব্লেন্ড হয়ে গেছে আর কি। আর অ্যাট্রোমাটিকের ক্ষেত্রে এমন কোনো কিছু নাই। ট্রোমাটিক এবং অ্যাট্রোমাটিক নিডেলটা আমরা ইউজ করি, যেমন ট্রোমাটিক নিডেল যেটা শার্প, এই শার্প নিডেলটা আমরা ইউজ করে হচ্ছে মেনলি হচ্ছে যে যেসব মানে গরু ছাগলের স্কিন যেগুলো হচ্ছে যে একটু হার্ড টাইপের যে স্কিন আছে, সেটার জন্য হচ্ছে আমরা শার্প বা ট্রোমাটিক নিডেলটা ইউজ করে থাকি সুচারের সময়। আর যেগুলো হচ্ছে যে ডেলিকেট টিস্যু বা মাসেলকে যদি আমরা সুচার করতে চাই সুচারিং এর সময়, তখন আমরা এই অ্যাট্রোমাটিক নিডেলটা হচ্ছে ইউজ করে থাকি। যদি বিড়ালের স্কিন হয় তখন আমরা তখন হচ্ছে যে আমরা এটা ইউজ করব, কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে একটু কম শার্প। তো এখন আমরা একটা কনফিউশন ক্লিয়ার করব, সেটা হচ্ছে যে এক্সামের মধ্যে হচ্ছে নিডেল হোল্ডার এবং হচ্ছে যে স্ট্রেট আর্টারি ফোরসেপস আছে, সেটা একটু কনফিউজ হতে পারে। তো স্ট্রেট আর্টারি ফোরসেপস এর যে মাথাটা যদি দেখি আমি নিডেল হোল্ডারের সাথে তুলনা করি, এই মাথাটা কিন্তু স্ট্রেট আর্টারি ফোরসেপস এর অনেক বড়।
প্রথমে মাথাটা বড়, আর দুই পাশে হচ্ছে যে কার্ভ আছে, মানে খাস কাটা কাটা দাগ আছে। তো ইসের ক্ষেত্রে ওই স্ট্রেট আর্টারি ফোরসেপসের ক্ষেত্রে যদি দেখি, এই পাশে কিন্তু মানে দুই পাশে হচ্ছে যে মানে একবারে ডিপ গ্রুপ থাকবে খাস কাটার মধ্যে, কিন্তু মাঝখানে যে লঙ্গিটিউডিনাল কোনো খাজ নাই, এটার মধ্যে কোনো লঙ্গিটিউডিনাল কোনো খাজ নাই। এটা হচ্ছে যে আমার স্ট্রেট আর্টারি ফোরসেপস। আর নিডল হোল্ডারের ক্ষেত্রে আমরা নিডলকে ধরার জন্য হচ্ছে যে মেনলি ইউজ করি নিডল হোল্ডার। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা একটা লঙ্গিটিউডিনাল একটা খাজ আছে এখানে, এই যে নিডল হোল্ডারের দুই পাশে হচ্ছে দেখা যাবে একটা লঙ্গিটিউডিনাল খাজ আছে, যেটা হচ্ছে স্ট্রেট আর্টারি ফোরসেপসের ক্ষেত্রে ছিল না। আর এটার মাথাও ছোট, আর এটার মাথাটা বড়, আর দুটার ক্ষেত্রে খাজ আছে। এগুলো হচ্ছে এগুলোর মধ্যে থেকে পরীক্ষায় আসবে তিনটা। ফার্স্টের দুটা যেটা, এই দুটা হচ্ছে স্ট্রেট সিজন, এই দুটা হচ্ছে স্ট্রেট সিজন, এটা হচ্ছে কার্ভ সিজন, আর এটা হচ্ছে অ্যাঙ্গুলার সিজন। আর এই দুটো হচ্ছে নিডেল, এটা হচ্ছে ট্রমাটিক নিডেল, আর এটা হচ্ছে অ্যাট্রোমাটিক নিডেল। আর এই যে এই ফরসেপগুলোর মধ্যে এটা হচ্ছে স্ট্রেট আর্টারি ফরসেপ, এটা হচ্ছে কার্ভ আর্টারি ফরসেপ, এটা হচ্ছে কার্ভ মসকিউটো আর্টারি ফরসেপ, আর হচ্ছে স্ট্রেট মসকিউটো আর্টারি ফরসেপ। হ্যাঁ, আরেকটা কথা, আর হচ্ছে যে স্ট্রেট আর কার্ভ মসকিউটো যে আর্টারি ফোরসেপস আছে, সেটাকে হচ্ছে আমরা পরীক্ষার মধ্যে ছোট বড় বুঝতে পারি না। তো এটা নিয়ম হচ্ছে যে তোমার হাত যতই বড় হোক, ঠিক আছে, তুমি যদি তোমার কর আঙ্গুল থেকে এটা ধরো, এটা তোমার হাতের বাইরে যাবে না। কিন্তু এই বড় যেগুলো আছে, এগুলা কর আঙ্গুল পর্যন্ত ধরলে তোমার হাতের বাইরে চলে যাবে, হাতের বাইরে, এই যে হাতের বাইরে চলে যাচ্ছে, দেখছো? এটা হচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে কিডনি ট্রে, এখানে হচ্ছে সব এই যন্ত্রপাতিগুলো রাখা হয়।